গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী। তার শারীরিক অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ ও গোয়েন্দারা শনাক্ত করেছেন প্রধান সন্দেহভাজনকে। নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, একজন সাবেক ছাত্রলীগ নেতা যিনি ২০২৪-এর জুলাই আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, এই শনাক্তকারী যদি সাবেক ছাত্রলীগের নেতা হয়, যিনি আন্দোলন দমনে নেতৃত্ব দিয়েছেন, তাহলে তিনি কিভাবে ওসমান হাদীর এত কাছাকাছি আসতে পারলেন? কয়েকটি ছবিতেই দেখতে পাচ্ছেন হাদীর পাশে বসা ফয়সাল, এমনকি গত ৯ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে হাদীর ঠিক পাশেই বসেছিলেন। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন সায়েদ তার এক পোস্টে জানিয়েছেন, এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর ও আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি। ওই পোস্টে তিনি দাবি করেন, জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী এই ফয়সাল করিম মাসুদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের দেয়া আরেকটি পোস্টে সায়ের লেখেন, গত ৮ই নভেম্বর ২০২৪ ঢাকার আদাবরের স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লক্ষ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রশ্ন হলো, জামিন পেয়ে বেরিয়ে এসে কিভাবে হাদীর ক্যাম্পেইনে ঢুকে পড়লেন এই ফয়সাল? হাদী কি জানতেন না যে ফয়সাল সাবেক ছাত্রলীগ নেতা, যিনি জুলাই আন্দোলন দমনে বড় ভূমিকা পালন করেছেন? তাহলে কেন এত কাছে আসতে দিলেন? হাদীর সহকর্মীরাও কি চিনতে পারলেন না? অনেকে বলছেন ফয়সাল হয়তো রূপ বদলে চুল কেটে মাস্ক পরে ঢুকে পড়েছেন হাদীর টিমে। কিন্তু হাদীর মতো একজন সতর্ক নেতা কিভাবে চিনতে ভুল করলেন এই কাছের শত্রুকে? এটা কি শুধু ভুল, নাকি আরো গভীর কোনো ষড়যন্ত্র? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।